কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, বান্দা শোনো, আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইউফতানুন। বান্দারা আমার, মানুষ যেন এটা মনে না করি কিয়ামতের কঠিন হাসরের ময়দানে, যেই সময় প্রত্যেকটি মানুষের আমার অনুযায়ী তার অবস্থান হয়ে যাবে, কোন মানুষগুলো ময়দানের সমুদ্রের মতো সাঁতার কাটতে থাকবে, কারো আবার গলা পর্যন্ত পানি হয়ে যাবে, কারো আবার হাঁটু পর্যন্ত হয়ে যাবে। দুর্গন্ধযুক্ত ঘামের কারণে যেই কঠিন বিপদের সময় মানুষগুলো বাঁচার কোনো অবস্থান থাকবে না। যেই দিন একটা মানুষ এক চুল পরিমাণ আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ ব্যতিরেকে চলার কোনো ক্ষমতা থাকবে না। মানুষ যেন মনে না করে ওই দিনটা বড় সহজ হবে, মানুষকে ছেড়ে দেওয়া হবে, বিদায় দেওয়া হবে, বরঞ্চ ওই দিনটা হলো বড় কঠিন। কোরআনুল কারীম আল্লাহ বলেন, আল ইয়াউমা তুজজা কুল্লু নাফসিন বিমা কাসাবাত লা যুলমাল ইয়াউম। যেই দিন কারো জন্য 1 ইঞ্চি পরিমাণ ভালোবাসার বন্ধুত্ব প্রকাশ হবে না, আবার কারো জন্য 1 ইঞ্চি পরিমাণ শত্রুতাও প্রকাশ হবে না। যার যার আমাল অনুযায়ী তার জীবন পরিচালিত হবে, তার ভাগ্য নির্ধারণ হবে। ও মানুষ, জেনে রাখিও ওই দিন অবশ্যই অবশ্যই তোমার সমস্ত জীবনের হিসাব আমি রবের কাছে দিতে হবে। ওই দিন এমন হবে না যে আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইউফতানুন, যে আল্লাহ আমরা তো ঈমানদার ছিলাম, মাঝে মধ্যে মন চাইলে নামাজ পড়েছিলাম, মন চাইছে মাঝে মধ্যে ভালো করেছিলাম, আবার মন চাই নাই করি নাই। বরং ওই দিনটা হবে এমন, একটা আদনা থেকে আদনা আমাল আর কার্য কাজ আল্লাহ তাআলার সামনে হিসাব দিতে হবে। বান্দা হিসাব না দিয়ে 1 চুল পরিমাণ আল্লাহর সামনে থেকে লড়তে পারবে না। আল্লাহর হাবিব তার নূরানী জবান দিয়ে জানিয়ে দেয়, শোনো রে মানুষ, ওই দিনটা হবে এমন, কোন মানুষ 1 চুল পরিমাণ নড়ার ক্ষমতা থাকবে না 4টি প্রশ্নের উত্তর দেওয়া ছাড়া। লা তাজালু কদামা আবদি ইয়াউমাল কিয়ামাহ হাত্তা ইউসআলু আন আরবাআহ, আন উমরিহি ফীমা আফনাহ ওয়া আন শাবাবিহি ফীমা আবলাহ ওয়া আন মালিহি মিন আইনা ইকতাসাবাহু ওয়া ফীমা আনফাকাহু ওয়া আন ইলমিহি মা লা ইউ'মাল বিহি। এমন 4টি প্রশ্নের উত্তর দিতে হবে, সব মানুষ দাঁড়িয়ে থাকতে হবে। এমন হবে সূর্যটা মাত্র আধা হাত উপরে থাকবে, কিতাবের মধ্যে লেখে মানুষের মগজগুলো এমন ভাবে টকবক করতে করতে পড়তে থাকবে, পড়তে পড়তে মানুষ চতুর্দিকে পেরেশান হয়ে যাবে। একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের আরশের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না। মানুষ আল্লাহর সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে হিসাব দিতে দিতে বড় ক্লান্ত হয়ে যাবে। ওই দিন হিসাব দিয়ে তারপরে পার পাওয়া লাগবে। এজন্য যখন এই আয়াত নাজিল হলো, সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইদিন আনিন নাঈম, তোমাদেরকে প্রত্যেকটি নিয়ামতের ব্যাপারে প্রশ্ন করা হবে, জিজ্ঞাসা করা হবে, ও বান্দা আমি যে তোমাকে হায়াত দিয়েছিলাম, এই হায়াত কোন কাজে ব্যয় করেছো? প্রশ্ন করা হবে তোমার যৌবনকালটা কোন কাজে ব্যয় করেছ? প্রশ্ন করা হবে কোন পথ থেকে অর্থ উপার্জন করেছ, আবার কোন পথে অর্থ ব্যয় করেছ? প্রশ্ন করা হবে ও আলেম সাহেব, যেই ইলম অর্জন করেছিলে ইলম অনুযায়ী কতটুকু তুমি আমল করেছ? প্রত্যেকটা মানুষের জানা অনুযায়ী কতটুকু আমল ছিল প্রশ্ন হবে। আর আল্লাহ রাব্বুল আলামিন তার দেওয়া প্রত্যেকটি নিয়ামতের ব্যাপারে বান্দাকে প্রশ্ন করবেন। সাহাবায়ে কেরাম এই আয়াত নাজিল হওয়ার পরে বড় পেরেশান হয়ে যান। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কেমন করে
রোজ কিয়ামতের ময়দানে হাসরের দিনে আল্লাহর সামনে সব নিয়ামতের উত্তর দিয়ে আল্লাহর জান্নাতে যাব। আল্লাহর হাবিব বলেন, ও সাহাবীরা রে শোনো, আল্লাহর জান্নাতে যাওয়ার জন্য তুমি ওসিলা তালাশ করো, আল্লাহর রহম তালাশ করো। কোন বান্দা, কোন ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হিসাব সমাপ্ত করে কোনোভাবেই আল্লাহর জান্নাতে যাওয়া সম্ভব হবে না। আমাদের এই জীবনের হিসাবগুলো এই জন্য এখনই মেলানো দরকার, যে কাজটি সাহাবায়ে কেরাম করতেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হাদিস বর্ণনা করেন, হাসিবু ক্বাবলা আন তুহাসিবু, মুতু ক্বাবলা আন তামুতু। ও আমার মুসলিম বিল্লাত ভাইরা, ভালো করে শোনো, তুমি তোমার জীবনের হিসাবটা মিলাও। ক্বাবলা আন তুহাসিবু, তোমার হিসাব হওয়ার আগে। এজন্য সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন উম্মতকে শিক্ষা দিলেন, শোনো, জীবনের ক্ষণে ক্ষণে পড়তে পড়তে সময় সময় যখনই সুযোগ হবে আল্লাহর সামনে নিজেকে উপস্থাপনা করে আল্লাহর কাছে নত হয়ে বারবার বলবে, আল্লাহুম্মা হাসিবিনি হিসাবান ইয়াসীরা। ও আল্লাহ, ও আরশের মালিক, ও আমার রব আল্লাহ, হাসিবিনি হিসাবান ইয়াসীরা, আপনি তো হিসাব গ্রহণকারী, আপনি আমার জন্য হিসাবটা সহজ করবেন, আমার হিসাবটা একটু সহজ করে নেবেন। তথা আল্লাহর কাছে নিজেকে প্রমাণ করা, ছোট করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আবেদন করা। আরেক বাক্যে যেই শব্দটাকে বলা হয় তওবা করা, নিজের সব অপরাধগুলো আল্লাহর সামনে দাঁড় করিয়ে উপস্থাপনা করে নিজেকে ছোট মনে করে আল্লাহর কাছে ছোট হয়ে যাওয়া। কারণ জীবনে এমন কেউ নাই যে অপরাধের ফিরিস্তি জমাই নাই। প্রত্যেকের জায়গা থেকে চক্ষু বন্ধ করলেই নিজের অপরাধ দেখতে পাই। যদি একটু সমস্ত জীবনের হায়াতের হিসাব নিজে আগে করেন, ও আমার যুবক বন্ধুরা, বাজারে অনেক ভাইরা বসা দেখলাম, আওয়াজগুলো কানে গিয়ে থাকলে একটু মিলিয়ে নিবেন। আজকে ঘুমানোর আগে কতদিন তো জায়গা জমির হিসাব মাপলেন, বারবার হিসাব করেছেন, কত লাভ হলো, কত লস হলো, কত আমার আসলো, কত আমার থেকে চলে গেল। বারবার সীমানা নির্ধারণ করেছেন যেন দুনিয়াতে এক হাত না 4 আঙ্গুল জায়গাও যেন আপনি ঠকে না যান। কিন্তু নবীর সাহাবী হযরত ওমর, যার জান্নাতের টিকিট আল্লাহর হাবিব নিজে দিয়েছেন, যে ওমরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওমর বিল জান্নাহ। 3 জন সাহাবীর ব্যাপারে মসজিদে কিবলাতাইনের পাশে রাসূলুল্লাহ বসে সার্টিফিকেট দিয়েছিলেন। আর আরেকটা হাদিসে 10 জন সাহাবীকে রাসূলুল্লাহ জান্নাতের কথা বলেছেন। এই 2 হাদিসের মধ্যে যিনি 2 নম্বরে ছিলেন হযরত ওমর, সে ওমর বলেন, হাসিবু ক্বাবলা আন তুহাসিবু। ও আমার মুসলিম ভাইরা, ও আমার পর্দানিশী মা বোনেরা, জীবনের হিসাবটা তোমার হিসাব হওয়ার আগে একবার হিসাব করে নাও। জীবনের দোকানের হিসাব বারবার করেছো, 70 বছর 60 বছর চলে গেছে, কিন্তু এখন পর্যন্ত পরকালের হিসাব একবারও করা হয় নাই। চলে গেছে সময়, কিন্তু পরকালের হিসাবটা আমি আর মিলাতে পারি নাই। আমার প্রিয় ভাইরা, আমার বন্ধুরা, কেমন করে পরকালের হিসাব মিলাতে হয়? নবীর সাহাবী হযরত ওমর তিনি নিজে আবার প্রুফ করে দিলেন। বিশ্বনবী নূর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তিকাল হলো। হযরত আবু বকর খিলাফতের মাসনদে প্রায় 2 বছর কাল থাকেন। হযরত আবু বকরের খিলাফত সমাপ্ত হলো, তিনিও জমিন থেকে বিদায় নিলেন। হযরত ওমর খলিফা নিযুক্ত হলেন, আমিরুল মুমিনিন, 31 লক্ষ বর্গ মাইলের খলিফা। এমন ওমর, যে ওমরের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন 21টি কোরআনের আয়াত, রাসূলুল্লাহর সিদ্ধান্ত,
কিন্তু হযরত ওমরের সিদ্ধান্ত খ। আল্লাহ রাব্বুল আলামিন হাবিবকে জানায়, নবী আপনার সিদ্ধান্ত আপনার দিকে ঠিক আছে, কিন্তু আমার ওমরের চিন্তার সাথে আমি আল্লাহ তাআলার সিদ্ধান্ত ওকে। ওমরের সিদ্ধান্ত বরাবর কোরআনুল কারীমের আয়াত নাজিল হয়। এজন্য রাসূল বলেন, লাউ কানা বাদি নাবিয়্যুন লাকানা ওমর, যদি আমার পরে নবী হওয়ার কেউ যোগ্যতা রাখে তাহলে ওইটা ছিল ওমরের। আল্লাহু আকবার। কিন্তু প্রিয় ভাইরা আমার, সে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আলাইহি আজমাইন পৃথিবীর মানুষের সামনে শুনিয়ে দেয়, শোনো, আল্লাহর হাবিব মারা গেলেন। আমি হযরতে হুযায়ফা ইবনুল ইয়ামিনের বাড়িতে গেলাম। সেখানে গিয়ে আমি হযরত ওমর হুযায়ফার বাড়ির দরজায় নক করতে থাকলাম। কিতাব সাক্ষ্য দেয়, কিবাত প্রমাণ করে, যেই সময় হযরত ওমর হযরতে হুযায়ফা ইবনুল ইয়ামিনের বাড়িতে গেলেন, ওই সময়টা ছিল সন্ধ্যাকালীন সময়। সামান্য আকাশটা মেঘাচ্ছন্ন, একটু একটু করে ঝিরঝির বৃষ্টি পড়তেছে। হযরত ওমরের ঘুম হয় না কয়েকদিন যাবত। ওমরের বড় পেরেশানি। ঘরের দরজা নক করার পরে ভিতর থেকে ডাক দিলেন, আপনি কে? হযরত ওমর বলেন, আমি ওমর। দরজা খোলো প্রিয় ভাই হুযায়ফা। কিতাব প্রমাণ করে হযরত হুযায়ফা ইবনুল ইয়ামিন হযরত ওমরের আওয়াজ পেয়ে দরজা খুলে দিলেন। সালাম করে বললেন, ভাই ওমর, এই রাত্রিবেলা বৃষ্টির মাঝে আপনি কেন আমার কাছে আগমন করেছেন? হযরত ওমর চোখের পানিগুলো ছেড়ে দিয়ে একটু কান্না বিজড়িত কণ্ঠে বলতেছে, ভাই হুযায়ফা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই দিন এই দুনিয়া থেকে বিদায় নিয়েছিল, আমি ওমর মানতে পারছিলাম না। আমি ওমর বলেছিলাম, যদি কেউ বলে রাসূলুল্লাহ ইন্তেকাল করেছে তাহলে তার গর্দান থাকবে না। কিন্তু আল্লাহর হাবিব বিদায় নেওয়ার পরে হযরতে আবু বকর আমাকে সান্ত্বনা দেন। আবু বকরের দিকে তাকিয়ে সময় কাটিয়েছি। এখন আবু বকরও বিদায় নিয়েছেন, আমি ওমর খিলাফতের মসনদে। কিন্তু খোদার কসম, আমি ওমরের রাত্রে ঘুম হয় না, বড় টেনশন, বড় পেরেশান। হযরত হুযায়ফা ইবনুল ইয়ামিন প্রশ্ন করেন, আমিরুল মুমিনিন কেন? হযরত ওমর প্রশ্নের জবাবে বলেন, ভাই আমার, আল্লাহর হাবিব তোমাকে অনেক পছন্দ করতেন, ভালো করতেন, ভালোবাসতেন। তোমার কাছে আমরা যতটুকু জানি মুনাফিকের সব লিস্টিটা বলে গেছেন রাসূলুল্লাহ। মদিনায় কে কে মুনাফিক নবী জানার পরেও কারো কাছে প্রকাশ না করে তোমাকে জানিয়েছেন। আমি ওমরের ঘুম হয় না এরপর থেকে, কারণ আমার বড় ভয়। আহারে, আমিও তো জীবনে কত কাজ করেছি না জানি আমার নামটাও মুনাফিকের খাতায় আইসা পড়ছে। ও ভাই ওমর, এ কেমন কথা বলেন? ওমর ডাক দিয়ে বলে, ভাই হুযায়ফা, আল্লাহর কসম, হাসিবু ক্বাবলা আন তুহাসিবু। আমার জীবনের হিসাব যখন আমি মিলাতে যাই, আমি আটকে যাই, না জানি আমি ওমরের নাম তোমার মুনাফিকের লিস্টের মধ্যে আছে। একটু কি দয়া করে আমাকে বলা যাবে নি আমি ওমরের নাম আছে না নাই? এক বাক্যে হযরত হুযায়ফা উত্তর দিলেন, আল্লাহর হাবিব আমার কাছে মুনাফিকের লিস্ট দিয়েছেন, কিন্তু কাউকে বলার জন্য অনুমতি দেন নাই। আমিরুল মুমিনিন, আমাকে মাফ করবেন, আপনি আমিরুল মুমিনিন, লিডার, প্রধানমন্ত্রী হওয়ার পরেও আপনার কাছে আমি রাসূলুল্লাহর দেওয়া লিস্টির বর্ণনা দিতে পারি না। হযরত ওমরের টেনশন আরো বেড়ে গেল, পেরেশান। আহারে, হুযায়ফা এমন কথা শোনালেন, মনে হয় না জানি সত্যিই নাম আছে। হযরত ওমর আবার প্রশ্ন করলেন, তাহলে একটা কথা জানতে চাই, ও হুযায়ফা ইবনুল ইয়ামিন, আমি ওমর যদি ইন্তেকাল করি আমার নামাজের জানাজায় যাবেনি? হুযায়ফা ইবনুল ইয়ামিন বললেন, কেন নয়? আপনি তো রাসূলুল্লাহর থেকে জান্নাতের টিকিট প্রাপ্ত সাহাবী। অবশ্যই যদি আপনি ইন্তেকাল করেন আর আমি যদি মদিনায় থাকি, অবশ্যই অবশ্যই আপনার জানাজার নামাজে আমি অংশগ্রহণ করব। হযরত ওমর শুকর আলহামদুলিল্লাহ বলে বিদায় নিলেন। বলে গেলেন, আমি নিশ্চিত হয়ে গেলাম যে তুমি কোনো মুনাফিকের জানাজায় তুমি যেতে পারো না।
আমি নিশ্চিত হলাম আমার নামটা মুনাফিকের খাতায় নাই, কারণ আল্লাহর হাবিব গোপনে যেই লিস্টে দিয়েছে এই লিস্টির ভয়ে আমি ওমরের ঘুম আসতো না। আর আমাদের কি হালত, আমাদেরকে দেখে মনে হয় আমাদের বুঝি কোনো অপরাধী নাই, আমাদের মনে হয় কোনো অপরাধ নাই, কিন্তু তারা তাদের জীবনে এত সিকিউরিটি থাকার পরেও তারা চিন্তা পেরেশান হিসাব বারবার করতেন, আরে আমার কোথায় ভুল, আমার কোথায় ভুল, কোন জায়গায় আমি গ্যাপ করে দিলাম, কোন জায়গায় আমার সব চলে যাচ্ছে। এই হায়াত আল্লাহ তাআলার নিয়ামত, এই হায়াতের হিসাব আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দিতে হবে। তবে এই হায়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জন্য অবসর রাখলেন, বান্দারে কোন হায়াতের মধ্যে তোমার ক্ষমতা নাই, কিন্তু দুনিয়ার হায়াতের মধ্যে তোমার ভালো এবং মন্দ করার ক্ষমতা আছে। এই সুযোগ আল্লাহ দিচ্ছে। আমার চিন্তা, আমার হায়াত এই দুনিয়াতে যতটুকু দিয়েছেন ভালো কিংবা মন্দ দুইটা করার সুযোগ আল্লাহ আমার উপরে দিয়েছে। এর সাথে সাথে আকল দিছে কোনটা ভালো আর কোনটা মন্দ এটা যেন বুঝে শুনে করি। কিন্তু মানুষের জীবনের হায়াতের মধ্যে সুখও আসে, দুঃখও আসে, ভালো সময়ও আসে, মন্দ সময়ও আসে। আমার এই হায়াত চালাতে গিয়ে গুনাহ করে ফেলি, আবার মাঝে মাঝে আল্লাহর কাছে প্রিয় বান্দাও হই। যখন গুনাহ করি তখন আমার কি কাজ? আমি তো করে ফেলেছি, আমার তো হিসাব দিতে হবে, আল্লাহর সামনে দাঁড়াতে হবে, প্রেজেন্টেশন করতে হবে। তা আমার জন্য ওয়ে কি আছে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই ওয়ে বর্ণনা করে দিলেন। শোনো, কোনো মুমিন যদি এই অপরাধে জড়িয়ে যায়, শামিল হয়ে যায়, তাহলে তার জন্য একটি পথ খোলা। সে যদি আল্লাহর কাছে তওবা করতে পারে তাহলে সেই মানুষটা আল্লাহ তাআলার কাছে সবচেয়ে প্রিয় হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। এজন্য আজকের মুখতাসার অল্প কিছু সময়ে আলোচনা, এই আলোচনার মাঝে আমরা একটি নির্ধারিত সাবজেক্টকে সামনে নিয়ে আসতে চাই আমাদের এই জীবন ঘনিষ্ঠ হিসাবের সাথে যুক্ত করে, আর সেটা হলো তওবা। আমাদের জীবনে এই তওবার গুরুত্ব কত বেশি এবং তওবা না করার কারণে আমাদের পরিণতিটা কত খারাপ হতে পারে। আমরা হয়তো এটাকে প্রায়োরিটি অনেকে দিচ্ছি বা দিচ্ছি না, সুযোগ থাকতে সুযোগের মূল্যায়ন করছি না। বাংলায় যাকে বলে দাঁত থাকতে দাঁতের মূল্য দেয়, কি বলেন? এটাই তো বলে আপনাদের বিয়ানীবাজারে নাকি? দাঁত থাকতে দাঁতের মূল্য দেয় না, যখন দাঁত চলে যায় তখন হাজার আফসোস করে 1 লক্ষ টাকা দাঁত, 1 লক্ষ টাকা দিয়ে দাঁত লাগাইলো, আগের দাঁতের শক্তি পাওয়া যায় না, কারণ ওইটা আল্লাহ তাআলার দেওয়া নিয়ামত। আল্লাহ বলেন এই নিয়ামতের জবাব দিতে হবে। এখন যার এই জবাব যখন দিব তখন প্রত্যেকটি নিয়ামত আমার আসবে, আপনি আমি কয়টা নিয়ামতের হক আদায় করতে পেরেছি। এজন্য যখন পারি নাই তখন রাস্তা ক্ষমা চায়া নেওয়া আল্লাহর কাছে। কারণ অপরাধ হওয়ার একটা বড় রিজন হলো হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন 2500 বছর পর্যন্ত এই বডিটাকে খালি ফেলে রাখলেন আল্লাহ তাআলা, এই ইবলিস শয়তান আমাদের 1 নাম্বার শত্রু। কয় নাম্বার শত্রু? যারা বলেন কয় নাম্বার? আমরা মনে করি আমাদের ভাই মনে হয় আমার শত্রু, আমার বিরোধী দল মনে হয় আমার শত্রু, হ্যাঁ, আমার ব্যবসায়িক পার্টনার মনে হয় আমার শত্রু। বলে না, ইন্নাহু লাকুম আদুউম মুবিন, আমার সবচেয়ে বড় প্রকাশ্য শত্রু হলো শয়তান। হ্যাঁ, শয়তান মাঝে মাঝে রহিমের উপরে বাজে, করিমের উপরে দাঁড়ায়, জাব্বারের উপরে বাজে, ভাইয়ের সাথে বাজায়া দেয়, বোনের সাথে বাজায়া দেয়। এরকম মানুষ রূপে কিছু শয়তান আছে না নাই? এই যে দেখেন না, 1 নাম্বার পৃথিবীর 1 নাম্বার শয়তান। পৃথিবীর কয় নাম্বার শয়তান? 1 নাম্বার শয়তান নেতানিয়াহু। নাম কি? ওই যে ইসরায়েলের প্রেসিডেন্ট, যেটা এটারে পার্টনার বানায়া কয় আমি 1 নাম্বার থেকে লাভ কি, তুমিও আমার সাথে 1 নাম্বারে যোগ দাও। আরো লইছে ডোনাল্ড ট্রাম্পরে। কথা কি বুঝেন নাই? এই 2 শয়তান একাকার হয়ে সমস্ত পৃথিবীটাকে আজ বর্বর করে দিচ্ছে, মানুষের জীবনকে নাবিশ্বাস তুলে দিচ্ছে, মুসলিমদের রক্ত নিয়ে হোলি খেলা খেলছে আর স্লোগান দিচ্ছে তারা তাদের নিরাপত্তার জন্য কাজ করছে আর মানবতার জন্য কাজ করছে। মনে রাখবেন, যখন মানুষের উপর শয়তান সওয়ার হয় ওইটা ওই শয়তানের চেয়েও বড় শয়তান হয়। কথা বলেন ঠিক?
এলাকায় দেখবেন এরকম কিছু তৈরি হয়। এই মানুষের যন্ত্রণা এলাকায় থাকা কঠিন। শয়তানও তারে দেখলে সালাম দেয়, কয় স্যার কেমন আছেন, আছে না? এরকম মানুষ কেমন, যেমন মনে করেন এলাকায় একজনের সাথে আরেকজনকে ঝগড়া লাগায় দেয়, আর ওনার ধান্দাই হলো ঝগড়া যত লাগবে তত ওনার টাকা। এই জন্য এই শ্রেণীর মানুষ থেকে হেফাজত চাওয়া আল্লাহ তাআলার কাছে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দুইটা সূরা শিক্ষা দিয়েছেন, আপনারাও মনে রাখবেন, সূরা ফালাক এবং সূরা নাস। এই দুইটা সূরা পড়ে নিজের বুকের উপর ফু দিবেন, সন্তানের বুকের উপর ফু দিবেন, বারবার আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন, মিনাল জিন্নাতি ওয়ান নাস, মিনাল জিন্নাতি ওয়ান নাস। আল্লাহ আপনি আমাকে জিন শয়তান থেকেও বাঁচান, মানুষ শয়তান থেকেও বাঁচান। ভাই জিন শয়তান থেকে বাঁচানো সহজ মনে হয় আমার কাছে, কিন্তু মানুষ শয়তান বাঁচানো কঠিন। কারণ আমার জীবনেও বাস্তব রূপে এত ভালো মানুষ দেখার পরে দেখি ইনশাআল্লাহ এর মতো ইবলিস একটাও নেই। কথা বুঝেন নাই? এক সময় দেখেছি একবারই পাক্কা এর চেয়ে ভালো মানুষ নাই, কিন্তু শেষে খবর নিয়ে দেখলাম ইল্লা মাশাআল্লাহ উনি এত খারাপ কিভাবে হয়। এই জন্য বারবার আল্লাহ তাআলার কাছে দোয়া করো, আল্লাহ আপনি আমাদেরকে খারাপ মানুষ থেকে বাঁচায় দেন। বারবার দোয়া করো, আল্লাহ শয়তান থেকে আমাদের হেফাজত করেন, খারাপ মানুষের হিংসুকের হিংসা থেকে, নিন্দুকের নিন্দা থেকে, জালেমের জুলুম থেকে আপনি আমাদেরকে বাঁচান। আওয়াজ করে বলেন আমিন। আমার প্রিয় ভাইরা, আমার বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন বান্দার উপর রহম প্রবলওয়ালা, দয়া করেনেওয়ালা, বান্দাকে ক্ষমা করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বারবার ঘোষণা করে কোরআনুল কারীমের মধ্যে জানায়, والذين إذا فعلوا فاحشة أو ظلموا أنفسهم ذكروا الله فاستغفروا لذنوبهم ومن يغفر الذنوب إلا الله ولم يصروا على ما فعلوا وهم يفعلون বলেন আল্লাহু আকবার। আমার প্রিয় ভাইরা, আমার বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে জানাচ্ছে, শোনো ও আমার ইমানদার বান্দারা, অপরাধ হয়ে যাবে, গুনাহ হয়ে যাবে, বিপদে পড়ে গেছো, শয়তানের ধোঁকায় পড়ে গেছো, তবে শুনে রাখো, ফাহিশাতান ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু, এই যে খারাপ কাজ যখন তুমি করে ফেলেছো, আর যখন তুমি জালেম নিজের মধ্যে হয়ে গেছো, অপরের উপরে জুলুম চালাইছো, যালামু আনফুসাহুম, এমন অপরাধ করেছো যেটা নিজের জন্য করাও ঠিক ছিল না, নিজের নফসের উপর জুলুম প্রদর্শন করেছো, যাকারুল্লাহ, আর এইটা করার পরে যদি তুমি সাথে সাথে আল্লাহর কাছে ক্ষমা চাও, আল্লাহকে স্মরণ করো, ফাস্তাগফিরু লিযুনুবিহিম, আর যদি তোমার কৃত অপরাধের জন্য আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করো, আল্লাহু আকবার বলেন, ফাস্তাগফিরুল্লাহ লিযুনুবিহিম, যদি অপরাধ করেছ, অপরাধ করার পরে তুমি নিজে বুঝতে পেরেছ আমি অপরাধ করেছি, একটা মন্দ কাজ করেছ, নিজে বুঝতে পেরেছ আমি মন্দ কাজ করেছি, নিজের উপর নিজে জুলুম করেছ, বুঝতে পেরেছ আমি নিজের উপর নিজে জুলুম করেছি, আর এই সাথে সাথে যদি আল্লাহ রাব্বুল আলামিনকে তুমি ভুলে না যাও, স্মরণ করেছ আল্লাহ তাআলাকে, এবং আল্লাহ তাআলার কাছে ফাস্তাগফিরু লিযুনুবিহিম, তোমার কৃত অপরাধের জন্য ক্ষমা চেয়েছ, অপরাধ করে আল্লাহকে বলেছ, আল্লাহ আমি এই গুনাহ করে ফেলেছি, মালিক শয়তানের ধোঁকায় পড়ে অপরাধ হয়েছে, নিজের অজান্তে অপরাধ করে ফেলেছি, বন্ধু বান্ধবের ধোঁকায় পড়ে অপরাধ করে ফেলেছি গো আল্লাহ, যাকারুল্লাহ ফাস্তাগফিরু লিযুনুবিহিম ওয়া মান ইয়াগফিরুদ যুনুবা ইল্লাল্লাহ, তাহলে ও বান্দা তুমি জেনে রাখো আল্লাহ ছাড়া তোমাকে ক্ষমা করার আর কেউ নাই, আল্লাহই তোমাকে ক্ষমা করতে পারে। আওয়াজ করে জোরে বলেন আল্লাহু আকবার। আমার প্রিয় ভাইরা একটু খেয়াল করুন, আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন নাই ফাহিশাতান, এটা কি গুনাহ, বলেন নাই গুনাহটা বড় না ছোট,
যদিও উলামায়ে কেরামগণ বলেন বড় কবিরা গুনাহ তওবা ছাড়া মাফ হবে না, তবে এই তওবাটা যদি এক বাক্যেও আল্লাহর কাছে হয় আল্লাহ মাফ করে দেন। আর যদি বান্দা না করে, তাহলে এই আয়াত সাক্ষী দেয় বান্দা যত বড় অপরাধী হয় না কেন রব্বুল আলামিন বান্দাকে অভয় দিচ্ছেন, বান্দা ভয় করো না, পেরেশান হয়েও না। ওমাই ইয়াগফিরুদ দুনুবা ইল্লাল্লাহ, বান্দা আল্লাহ ছাড়া আর কেউ তোমাকে ক্ষমা করার নাই। জবানটা খুলে আওয়াজ করে বলেন তো আমাদেরকে যিনি বানিয়েছেন তিনি কে? আরেকটু জোরে বলেন আমাদের যিনি ক্ষমা করে দিবেন তিনি কে? ক্ষমাকারী আল্লাহ ছাড়া আর কেউ আছে? আরেকটু জোরে বলেন আছে? তাহলে যিনি আমাদের সব অপরাধ মাফ করতে পারেন তিনি কে? আমার ভাইরা, আমার বন্ধুরা, ওই কথাটা আল্লাহ রাব্বুল আলামিন জানায় ওয়া ইয়াগফিরুদ দুনুবা ইল্লাল্লাহ। বান্দারে, যখন নিজের অপরাধটা স্বীকার করে তুমি আমার কাছে আসবা, তুমি জেনে রাখো আমি রব্বুল আলামিন তোমার যত অপরাধ হবে সবগুলো মাফ করে দিব। সুবহান। ওয়ালাম ইউসিররু আলা মা ফাআলু ওয়া হুম ইয়াফআলুন। তবে হ্যাঁ, জেনে রাখো যদি কেউ উদ্বুদ্ধ হয়ে যায়, মানে না দূর হুজুররা ওয়াজ করে গেলে শুইনা লাভ আছে, দুনিয়াটা মস্ত বড় ফাও দাও ফুর্তি করি, আর এইসব শুনে কি করব, যে কদিন আছে একটু আনন্দ ফুর্তি করে যাই, এরকম কিছু মানুষ আছে না নাই? একটু জোরে বলতে হবে, আছে না নাই? আচ্ছা বলেন, তারা মনে হয় মরে না? কিতাবা মরেনি? না না, এরা কি আর মরতে পারে নাকি? এরা তো মরে না মনে হয়। আজরাইলের লগে একটা সম্পর্ক তৈরি করে, এরকম আছে নাকি? আল্লাহ, অসম্ভব, অসম্ভব, অসম্ভব। কোনোভাবেই ব্রেক এবং স্টপ করা যে না আমি আর মরবো না, আমি আর সামনে আগাবো না, এটা সম্ভব নয়। আল্লাহ বলেন সাবধান, ওয়ালাম ইউসিররু আলা মা ফাআলু, যারা এরপর উদ্যত হয়ে আচরণ করতেই থাকো, অপরাধ করতেই থাকো, মনে রাখিও তোমার অপরাধের একটা লিমিটেশন আছে। তুমি দেখতেছো দুনিয়া কত চাকচিক্য, হঠাৎ আজরাইল এসে জানটা নিয়ে যাবে। দেখবেন অনলাইনে অনেক ভিডিও আছে, বক্তৃতা দিতেছে, বক্তৃতার মধ্যেই মারা গেছে, গান গাইতেছে, গান গাওয়ার মধ্যেই শেষ, কয়ে কোয়ার সময় পায় নাই। কারণ আজরাইল তো কাউরে খবর দিয়ে আসে। তবে হ্যাঁ, যদি বান্দাটা ভালো হয় তাহলে আজরাইল একটা সিগন্যাল দেয়, তারা বুঝতে পারে। এই পৃথিবীতে সর্বপ্রথম যার দাড়ি এবং চুল পেকেছিল তিনি ছিলেন হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। পয়গম্বর ইব্রাহিম খলিলুল্লাহ যখন দেখলেন হায় হায় এতদিন ছিল কালো, হঠাৎ করে সাদা হয়ে গেল কেমনে, খুব পেরেশান পড়ে গেছে। আল্লাহকে ডাক দিছে, আল্লাহ ব্যাপার স্যাপার কি কিছু তো বুঝতেছি না, কালো দাড়ি সাদা হয়ে গেল কেন? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইব্রাহিম এটা ভয়ের কিছু না, এটা তোমার ইজ্জতের নিদর্শন। সুবহানাল্লাহ বলে, এটা তোমার ইজ্জতের নিদর্শন, তোমার সম্মান আরো বেড়েছে। বলেন তো, পাকা দাড়িওয়ালা দেখলে সম্মান দেয় না? সম্মান না দেয়? দেয় না? বাড়ে না কমে? জোরে বলেন, বাড়ে না কমে? মনে করেন যুবক আছে 100 জন, হঠাৎ করে একজন মুরব্বী গেছে যার দাড়ি পাকা বয়স্ক, ওই যুবকরা একটা চেয়ার সাইরা দেয় না? এটা হলো সম্মান বাড়ার নিদর্শন। এর সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তবে হ্যাঁ ইব্রাহিম এটা গ্রিন সিগন্যাল। কি সিগন্যাল? এরপর থেকে কয়দিন হায়াত আছে বোঝা বড় কঠিন, এমনিও তো জানার সুযোগ নাই, কিন্তু দাড়ি যখন পেকে গেছে এখন আর বসে থাইকো না, বারবার তওবা করো, বারবার তওবা করো, বারবার তওবা করো, আল্লাহ মাফ করে দেন। আল্লাহ আমার কালো দাড়িগুলো সাদা হয়ে গেছে, চুলগুলো সাদা হয়ে গেছে, আর মনে হয় সময় নাই, গ্রিন সিগন্যাল পড়ে গেছে যে সামনে তোমার অ্যালার্ট, এখন তুমি প্রিপারেশন নাও, আর বসে থাকার সময় নাই। লন্ডনের ফ্লাইট যদি থাকে 1 সপ্তাহ থেকে প্রস্তুতি নিতে থাকে, দিন যত ঘনায় তত তার মনের মধ্যে তুফান শুরু হয়। আহারে আনন্দের সাথে, মায়ার সাথে ভালোবাসাগুলো ফুটে উঠে, কষ্টগুলো ফুটে উঠে, এই মাকে ছেড়ে চলে যাবে, বাবাকে ছেড়ে চলে যাবে। সিগন্যাল দিয়ে দেয় বান্দাকে, আল্লাহ আসার সময় চলে আসছে। নবীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন
এই জগতের মধ্যে মাসুম হিসাবে পাঠালেন। সব নবী এবং রাসূল হলো মাসুম, যাদের কোনো গুনাহ নাই, কিন্তু তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন তাদের মাধ্যমে মাঝে মাঝে ভুল এবং কিছু কাজ খতা করিয়েছেন, যাকে বলা হয় ওইটা করিয়েছেন উম্মাহের জন্য। একটু ভালো করে খেয়াল করুন তো, এক নম্বরে নবী পয়গম্বর আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। জান্নাতি তো আমাদের থাকার কথা ছিল, জান্নাতের অধিবাসী আমরা, এই জন্য বলা হয় জান্নাত আমাদের বাড়ি। ওই বাড়ি থেকে দুনিয়ায় কিছুদিন ট্যুরে আসছি, সফর করার জন্য আসছি। যার যতদিন ভিসার মেয়াদ আছে অতদিন পর্যন্ত দুনিয়ায় থাকার সুযোগ আছে। আবার যখন ভিসার মেয়াদ শেষ হয়ে যাবে, আরে মুহূর্তের মধ্যে ওই যে দৌলতিয়ায় নৌকা ডুবি তথা গাড়ি ডুবনেওয়ালার মতো সমাপ্ত হয়ে যাবে। এক সেকেন্ডেরও জানা নাই, বলতেও পারে না। নববধূ সহ গাড়িতে ছিল, আপনারা দেখেছেন। এই যে কয়দিন আগে একজন আলেম তার সপরিবারে সবাই মারা গেছে কুমিল্লাতে। মামুনুল হক সাহেব যে মাদ্রাসার মুহতামিম, উনি ওই মাদ্রাসার শিক্ষক, যেটা পত্রিকায় পড়লাম। সপরিবারে ঈদের ছুটি কাটিয়ে ঢাকা আসতেছিল, ড্রাইভার সহ 6 জন ছিল। 5 জন তিনি, তার পরিবার, তার সন্তান, সবাই ড্রাইভার, সবাই মারা গেল। এই সন্তানদের মধ্যে একটা ছেলে বাইচে আছে। বলেন তো ছেলেটার জন্য কত কষ্টের। নিজের চোখের সামনে নিজের মা, বাবা, ভাই, বোন সবাই একসাথে মরল। জানতো তো না এটাই জীবনের শেষ সময়। এজন্য একজনকে প্রশ্ন করা হয়েছিল যে তোমার জীবনের শেষ সময় কখন? যতটুকু মনে পড়ে হযরত বাইজিদ বুস্তামিকে প্রশ্ন করেছে, অথবা এটা অন্য কেউ হতে পারে, আমি হিকায়ার কিতাব থেকে বলছি। তো তিনি বলেছিলেন আমার জীবনের শেষ সময় ওইক্ষণ আজরাইল আসবে যখন। তো বলতেছে এইটা তো আর তোমার জীবনের শেষ সময় হলো না। বলে কেন? আজরাইল আসবে কখন তুমি তো জানো না। তার মানে হলো আজরাইল কখন আসবে যেহেতু জানি না, আমার জীবনের প্রতিটা সময়ই আমার শেষ সময়, প্রতিটা সেকেন্ড আমার জীবনের শেষ সময়। সম্মানিত প্রিয় ভাইরা আমার, বলছিলাম হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম কে আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়ালা তাকরাবা হাদিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাল যালিমিন। ও পয়গম্বর আদম এবং তোমার স্ত্রী সহ সাবধান, এই গাছের নিকটে তোমরা আসবে না। আমাদের পিতা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম শয়তানের প্ররোচনায় পড়ে গাছের কাছে গেলেন। অপরাধ হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত শরীরের পোশাকটা খুলে গেল, তার লজ্জা স্থান পর্যন্ত দেখাচ্ছিল। বারবার গাছের পাতা দিয়ে লজ্জা স্থান ঢাকতেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দুনিয়ার জীবনে পাঠায়া দিলেন। 350 বছর পর্যন্ত পয়গম্বর আদম আল্লাহর কাছে নিজের ছোট্ট অপরাধের কথা স্বীকার করলেন। বারবার চোখের পানি ছেড়ে নবীর কাছে চাইলেন। কিতাবের মধ্যে লেখে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আরাফার ময়দানে গেলেন, শ্রীলঙ্কার শিলং থেকে আরাফার ময়দান, ওই জায়গায় যাওয়ার পরে হযরত হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে তার সাক্ষাৎ হলো। অনেক বড় ইতিহাস। হযরত হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম কে আল্লাহ রাব্বুল আলামিন জিদ্দা শহরে পদার্পণ করিয়েছিলেন। জিদ্দা শহরের একটি স্টেশন, ওইটা পূর্বে থেকে ওটা হলো স্টেশন। হযরত হাওয়ার কবর এখনো জিদ্দার কবরস্থানে। এই গত 7 তারিখে আমি উমরার সফর থেকে আসছি। এর আগে একদিনও হযরত হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের কবরের ভিতরে ঢোকার সুযোগ হয় নাই। এবার ভিতরে ঢুকে কবরটা জিয়ারত করে চোখের পানি দিয়ে আল্লাহকে বলে আসছি, রব্ব জানি না আমাদের মা হাওয়ার কবর কোথায়, কিন্তু যেহেতু এখানে মাকবারা হাওয়া লেখা, হয়তো এই জায়গাতেই হতে পারে। দোয়া করে আসলাম ভাইরা আমার। হযরতে
আদম এবং হাওয়ার মাঝে যখন আরাফায় পরিচয় হলো, জাবালে রাহমাহ, যেই পাহাড়ের চূড়ায় আল্লাহ রাব্বুল আলামিন হাওয়া এবং আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে একত্রে দোয়া করার কারণে মাফ করেছিলেন। এই আদম ও আল্লাহর কাছে বারবার নিজের এই অপরাধ স্মরণ করে দোয়া চেয়েছেন, দোয়া করেছেন। কোরআনুল কারীম এইটাকে স্পষ্ট করে আমাদের জন্য জানায়া দিলেন, শোনো, তওবা করা কোনো খারাপ বিষয় নয়, এটা কোনো অসুন্দর নয়, অসম্মানী নয়, বরং যেই বান্দাটা অপরাধ হওয়ার পরে আল্লাহর কাছে তওবা করবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার গুনাহ মাফ করে তাকে আরো বেশি সম্মানিত করে দিবেন। জাবালে রহমতে দাঁড়িয়ে পয়গম্বর আদম নবীদের তওবা দোয়া করলেন আল্লাহ তাআলার কাছে। হাদিসের ইবারতের মধ্যে পাওয়া যায়, এই কোরআনের আয়াত পয়গম্বর বলার পরেও আরেকটা দোয়া করেছেন। এজন্য আপনাদের খেদমতে আমি আজ আরশ রেখে যাব, যখন তওবা করবেন পয়গম্বর আদমের মতো করে একটু যুক্ত করে দিবেন। কিতাবের মধ্যে আসছে পয়গম্বর আদম দোয়া করলেন, রব্বানা ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। আল্লাহু আকবার বলেন। এজন্য হাজরে আসওয়াদ থেকে বাইতুল্লাহর তাওয়াফ শুরু করতে হয়। হাজরে আসওয়াদ বরাবর গেলে লাব্বাইক বলে বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে চুমু খেতে হয়। যারা কাছে থাকবে তারা পাথরে চুমু খেয়ে যাবে, আর এখন যে পরিস্থিতি পাথরে চুমু খাওয়ার অবস্থা নাই, তাহলে কি করতে হবে? বলে দূর থেকে হাত উঁচু করে বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে চুমু দিয়ে তাওয়াফ শুরু করতে হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই তাওয়াফ শুরু করতেন, এই তাওয়াফের শুরুটা করতেন এটা দিয়ে, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আমার প্রিয় ভাইরা, যুবক বন্ধুরা, আমার পর্দার আড়ালে মা বোনেরা, পয়গম্বর আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম রবের কাছে তওবা করতেছেন। ও আমার রব আল্লাহ, রব্বানা যালামনা আনফুসানা। আগের আয়াতের দিকে লক্ষ্য করেন, আল্লাহ বলেন ফাহিশাতান আও যালামু আনফুসাহুম, মানে নিজের নফসের উপর যে জুলুম করে। পয়গম্বর আদম বললেন আল্লাহ আনফুসানা যালামনা, আমি আমার নিজের নফসের উপর জুলুম করেছি। আমরা এখানে যারাই বসে আছি, হাজার দিন হাজার বার হাজার কাজে আমাদের নিজের নফসের উপর জুলুম করি। এমন অনেক কাজ আছে যেটা নফস বাধা দেয়, এই খারাপ কাজটা কইরো না, বন্ধুর পাল্লায় পরে খারাপ কাজটা করি। আছে না নাই? যাই না শুই না, অপরাধ করি। দোয়া করা যে আল্লাহ আমি তো আমার উপর জুলুম করে ফেলেছি, আমার তো কথা ছিল আমি কোনো গুনাহে যাব না, আমার তো কথা ছিল আমি কোনো অপরাধে শামিল হব না, আমার তো কথা ছিল আমি হক কারোটা মেরে খাবো না, আমার তো কথা ছিল আমি কোনো আদনা পশু থেকে একটা পিপিলিকাকেও কষ্ট দিব না, আমি তো সব করছি। পয়গম্বর আদম দোয়া করলেন, যালামনা আনফুসানা, ও আল্লাহ আমি আমার নিজের নফসের উপর জুলুম করেছি। আপনি আমার কথা শুনতেছেন? খারাপ লাগতেছে না তো? কারা কারা শুনতেছেন একটু হাত দুটো উঁচু করুন, একটু একটু হাত লাগান। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। হাত নামা। দিনে আমার উস্তাদ আলোচনা করে গিয়েছেন, ডক্টর মুফতি ওসমান গনি সানি হুজুর। হুজুর আমার সরাসরি উস্তাদ, সুন্দর আলোচনা তো হবেই ইনশাআল্লাহ। বাংলাদেশের শ্রেষ্ঠ একজন আলেম, আল্লাহ হুজুরের ইলমে বরকত দেখ, বলেন আমিন। আল্লাহ হুজুরকে জগৎ বিখ্যাত দাঈ বানায় দেখ, বলুন আমিন। আমাদের উস্তাদ যারা যেখানে কবরে চলে গেছে তাদেরকে আল্লাহ মাফ করে দেখ, বলুন আমিন। আমরা আসলে একটা পিটান থেকে বড় হয়েছি, একটা ইলমি আমলি পরিবেশে, যার কারণে এগুলোর ব্যত্যয় ঘটলেও আমাদের কাছে অস্বস্তি লাগে। মাছ যেমন পানি না পাইলে খারাপ লাগে, আমরাও আমাদের প্যাটার্ন অনুযায়ী জীবন না চালাতে পারলে
এজন্য আমি কোনো আলোচনায় গেলে আমার আলোচনার মধ্যে আপনারা খেয়াল করবেন, আমার যতক্ষণ সম্ভব এলেম থেকে আমি যা পারি এটা দিয়ে চেষ্টা করি বলার। কারণ দেখেছি আসলে জীবনে প্রত্যেকটি কথার যেহেতু হিসাব হবে, আমার কথাটা যেন হিসাবের পাল্লায় আমল হয়ে যায়, এটা বড় দরকার। কিন্তু এখন এগুলো মানুষ কম চায়, মানুষ অনেক সুরের পাগল। আমাদের তো আর অত সুর নাই আলহামদুলিল্লাহ, কিন্তু কোরআন থেকে শুনেন আপনি, আল্লাহ বরকত দিবে। কোরআনের ইজ্জতে আপনাকে ইজ্জতওয়ালা বানাবে। কোরআন শোনার কারণে আপনাকে কিয়ামতের দিন আল্লাহ মাফ করে দিতে পারে। এজন্য কোরআন থেকে শোনাচ্ছি। আমার ভাইরা, পয়গম্বর আদম বললেন ওয়াতারহামনা, ও আল্লাহ আপনি ছাড়া তো আর কেউ ক্ষমাকারী নাই। আল্লাহু আকবার বলেন। একটু ভালো করে খেয়াল করুন, পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের তওবা, পয়গম্বর হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম আপনারা জানেন একাধারে 18 বছর পর্যন্ত অসুস্থ, সমস্ত শরীরটা পচন ধরেছে। এই 18 বছরের মধ্যে একদিনও আল্লাহ রাব্বুল আলামিনকে অভিযোগ দেয় নাই, বলে নাই আল্লাহ আমারে অসুস্থ করছেন কেন। আর আপনি আমি তো ইল্লা মাশাআল্লাহ 2-3 বার অসুস্থ হইলেই অভিযোগ দিয়ে দেই যে আল্লাহ খালি আমারই চোখে দেখে। এরকম লোক আছে না নাই? 2-1 বার অপরাধ অথবা বিপদে পড়েছেন, বাস পেরেশান হয়ে গেছেন। মনে রাখবেন, বিপদ যত বেশি আসবে আল্লাহর পক্ষ থেকে রহমের দরজা তত আপনার জন্য খুলে যাবে। আপনার ঈমানের পরীক্ষা হচ্ছে তো আপনি আগাচ্ছেন। বড় চমৎকার কম্বিনেশন, একটু ভালো করে খেয়াল করুন। পয়গম্বর আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন আল্লাহ ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা, আল্লাহ গো আপনি ছাড়া আর কেউ ক্ষমাকারী নাই, আপনার রহম ছাড়া আর কোনো রহম নাই। যখন তার শরীরটা পচন ধরে শেষ, জিহ্বাটা একটু পচা শুরু করেছে, আল্লাহকে ডাক দিছে, আল্লাহ এই 18 বছরে একদিনের জন্য অভিযোগ জানাই নাই, আজকেও কোনো অভিযোগ নয়, তবে আল্লাহ গো আমার জিহ্বাটা ভালো থাকার কারণে আমি আপনাকে ডাকতে পারছি। এখন যদি আমার জিহ্বাটায় ঘুনে ধরে, আমার জিহ্বাটা যদি পচন ধরে যায়, শরীর পচছে, আমার কোনো আফসোস নাই, আমার সব সম্পদ আপনি নিয়েছেন, আমার কোনো অভিযোগ নাই, সমস্ত শরীরটা আবার পচে গেল, আমার কোনো অভিযোগ নাই, কিন্তু আল্লাহ আমার জিহ্বাটা যেন না পচে, কারণ আমি আপনাকে ডাকতে চাই, আমি আপনাকে ডাকতে চাই। ওয়া ইল্লাম তাগফির লানা, আল্লাহ আপনি ছাড়া আর কে রহম করবে আমাদের। পয়গম্বর আইয়ুব বললেন আন্নী মাসসানিয়াদ দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন, আল্লাহ আপনি না রহমশীল, আপনি না দয়ালু। ওই রহমান বান্দাকে ডেকে ডেকে বলে ফাহিশাতান আও যালামু আনফুসাহুম, অপরাধ করেছো, পাহাড় সম গুনাহ হয়েছে, সমুদ্রের ফেনার চেয়ে তোমার গুনাহ বেশি হয়েছে, বরফের বড় বড় পাহাড় চেয়ে তোমার গুনাহ বেশি হয়েছে। আমি রব ডেকে ডেকে বলছি, আমি রবের কাছে একবার বলো আল্লাহ আমি অপরাধী মাফ করে দাও। রব বলে তুই ডাকতে দেরি হয়, ডাকতে দেরি হয়, ওয়া মান ইয়াগফিরুদ দুনুবা ইল্লাল্লাহ, আমি আল্লাহ তোকে ক্ষমা করতে দেরি হয় না। কিন্তু আমরা তো সেই ডাকটাই ভুলে গেছি। রবকে যে ডাকে বলবো নিজের অপরাধ, যে আমার এই 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 অপরাধ, সেইটাও করে না। ফতুয়ার অভাব থাকে না, কিন্তু মূল কাজের কাজে নাই। আমার প্রিয় ভাইরা, আমার বন্ধুরা, অনুরূপ ভাবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করলেন পয়গম্বর নূহ। 950 বছর কোরআনের দাওয়াত দিনের, লা ইলাহা ইল্লাল্লাহ তাওহীদের দাওয়াত দেওয়ার পরেও মানুষগুলো দিনের পথে আসতেছে না, রাগ হয়ে বদদুয়া করে ফেলছে। এবং তার জমানায় তার সম্প্রদায়ের মধ্যে তারা লাওয়াতেতে যুক্ত থাকতো। তিনি আল্লাহর কাছে দোয়া করলেন, ইস্তিগফার করলেন, রব্বিগফিরলি ولوالدي ولمن دخل بيتي مؤمنا وللمؤمنين والمؤمنات ولا تزد الظالمين
ইল্লা তাবারা। পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে ডাক দিয়ে বললেন, হে আমার রব আল্লাহ, রব্বিগফিরলি ওয়া লিওয়ালিদাইয়া, আল্লাহ গো আপনি আমাকে ক্ষমা করে দেন। আল্লাহু আকবার বলেন। নবীর আল্লাহর কাছে তওবা করেছে, ক্ষমা চাইছে, কিন্তু আপনি আমি কেমন বান্দা, একটু ক্ষমা চাইতে আমাদের বড় কষ্ট হয়, দোয়া করতে চায় না। এখন তো একদল বাইরেছে, কি এর দোয়া কয় না, মুনাজাতুই নাই, আছে না নাই, মুনাজাত দিতে চায় না। আরে ভাই, দুনিয়ার মানুষ, আমি বলি কি সব কি আকলে সালিম আছে না কিছু, সব উত্তর কি আর সব কিছু কি আপনি জন্নি কাতঈ দলিলে পাবেন নাকি রে ভাই? কেমন করে পাবেন? সব কিছুর ইন ডিটেইলস আছে, তবে সেটাকে বের করে নিতে হয়। দুনিয়ায় মানুষের কাছে চাওয়া যায় না। ওয়াম্মা সাইলা ফালা তানহার, আল্লাহ তো হাবিবকে বললেন সাবধান, কেউ যদি আপনার কাছে চায় খালি হাতে ফেরত দিয়েন না। তো দুনিয়ার মানুষের কাছে তো কতভাবে চায়, যারাই ফতুয়া দিচ্ছি নামাজের পরে দোয়া নাই, ইজমা ভাবে দোয়া নাই, এই নাই সেই নাই, শবে বরাতে দোয়া নাই, শবে কদরে দোয়া নাই, ইসালে সোয়াবে দোয়া নাই। ও ভাই, আপনি তো আবার আপনার শায়েখের কাছে যায় দোয়া চাইতেছেন, শায়েখ দোয়া করেন। আজীব ব্যাপার, কি বলেন? আপনি বললেন দোয়া নাই, আবার আপনি বলতেছেন দোয়া করেন। আর বলেন তো, হাত তুলে চাইলে কার কাছে চাওয়া হয়? একটু জোরে বলেন না, কার কাছে? কি বলেন, দুনিয়ায় রাজার কাছে চাওয়া ভালো না আখিরাতের রাজার কাছে চাওয়া ভালো? পুরা কুল কায়নাতের রাজার কাছে চাওয়া ভালো না দুনিয়ায় একজন রাজার কাছে চাওয়া ভালো? আল্লাহু আকবার। বাদশাহ হারুনুর রশিদ, মনে পড়ছে যেহেতু সংক্ষেপে বলে দেই, একটু জিকির করুন, লা ইলাহা ইল্লাল্লাহ, বলো লা ইলাহা। ভাই বহু দূরে মদিনা, বলো কেমনে যাব জানি না। মোহাব্বতে বহু দূরে মদিনা, আহা কেমনে জানি না। দয়াল আল্লাহ দয়া কর, দয়াল আল্লাহ, আরেকটু মহব্বতে, দয়াল আল্লাহ দয়া কর, নসিবি কর মদিনা, বলো লা ইলাহা। মাশাআল্লাহ ইলাহা, ভাই সজ্জত জন্নত বানালো, আই মনের মতো সাজালো, সেই জান্নাতে পা দেওয়ার আগে, সেই জান্নাতে পা দেওয়ার আগে আল্লাহ আজরাইল পাঠালো, বলো লা ইলাহা। লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলতেছিলাম বাদশা হারুনুর রশিদ, তার জামানায় তার বাড়ির একদম রাজপ্রাসাদের সামনে দুইজন ভিক্ষুক বসে থাকতো। কয়জন? সবাই বলুন কয়জন? ঘুমাচ্ছেন নাকি আপনারা? এই ওয়াজ শেষে কিন্তু গোস্ত আর ভাত রেডি আছে, ঘুমায়েন না। যারা যারা এখনো আসেন নাই তাড়াতাড়ি আসেন, এই সিস্টেমটা ঠিক আছে। তো প্রতিদিন বাদশা হারুন রশিদ যখন তার প্রজাদের জন্য রাজপ্রাসাদ থেকে বের হতেন, এই দুই ভিক্ষুককে গেটের সামনে বসা থাকতো, দুই ভিক্ষুককে প্রতিদিন দুই আনা করে দিয়ে যাইতেন। তো আমরা স্বাভাবিকভাবে জানি
চাটুকার যারা থাকে এরা একটু নেতার কাছে ভালোই থাকে, কি বলেন বিষয়টা তা না? তেগি নেতা যারা তারা কিন্তু অত বেশি পথপুত পায় না, যে বেশি চাটুকারি করে তারে খুব ভালো পথ সহজে দেয়। বাদশা হারুন রশিদের এই দুই ভিক্ষুক প্রতিদিন বাদশা হারুন রশিদ তো দেয় 2 আনা করে। একদিন এক ভিক্ষুক মনে করলেন যে প্রতিদিন 2 আনা দেয়, এটা দিয়ে কয়দিনে বড় লোক হব, তার চেয়ে একটু রাজপ্রাসাদের ভিতরে বাদশার কাছাকাছি যাইয়া আবেদন করে একটু বড় বস্তাটা নিয়ে আসি। তো রাজ দরবারের সামনে যেহেতু বসে থাকে, দারোয়ান মোটামুটি চিনি, দারোয়ান আটকাইছে, কই যাও? তো ভাই আমি একটু বাদশার কাছে যেতে হবে, হারুন রশিদের কাছে যাব, কারণ আমার একটু বড় দরকার, বিপদ বেশি। তো দারোয়ান মানুষ, এই তোমরা কথা বলছো কেন? কান ধরে কিন্তু সবগুলোর উঠবো, যাও এখান থেকে। আমার দিকে তাকান, অগোপ্রে মহিলা শয়তান সোয়ার করছে। বেটা শয়তান হইলে অত কথা কইতো না, মেয়ে শয়তান তো একটু কথা বেশি কয়। আল্লাহ আকবার। আমার দিকে তাকান, আমার দিকে তাকান। 2 ভিক্ষুকের 2 জন বাদশা হারুন রশিদের কাছে যাইতে চাইছে না একজন। কয়জন? ঘটনা বুঝতে হবে, তাইলে আমার ওই কথার সাথে মিল হবে। তো দারোয়ান ছাইরা দিছে, ঠিক আছে যান। রাজপ্রাসাদের সামনে গেছে, প্রশ্ন করতেছে বাদশা কোথায়? বলে বাদশা তো এখন অন্দর মহলে নাই, এই সময় বাদশা মসজিদে থাকার কথা, মসজিদেই পাবেন, যান। তো ওই ভিক্ষুক মসজিদের সামনে গিয়ে দেখে বাদশা হারুনুর রশিদ 2 হাত তুইলা কান্নাকাটি কইরা চাইতেছে, আল্লাহ আমারে বেশি বেশি দেন, আমারে বাড়ায়া দেন, আমি যেন দিতে পারি, আমার রাজত্ব বড় করে দেন। এখন ভিক্ষুক বাহির থেকে দেখা কয়, কিরে আমরা তো ওনার কাছ থেকে 2 আনা নেই, আর উনি তো দেখা যায় আমার চেয়ে বড় ভিক্ষুক, সারা দুনিয়াটা চাইতেছে, দুনিয়ার রাজত্ব চাইতেছে, টাকা চাইতেছে, পয়সা চাইতেছে, আমরা তো এত কিছু না, প্রতিদিন 2 আনা দেয় তাতেই খুশি। আর আজকে আইছিলাম যে যদি চায়া মুয়া কোনো মতে একটু বাড়ায়া নিতে পারি। এখন যখন দেখছে যে উনি এমন ভিক্ষা করতেছে, ভিক্ষুক সিদ্ধান্ত নিছে যে কালকা থেকে আর ওনার কাছে চাবই না, কারণ উনিও তো আমার মতো ভিক্ষুক, বরং আমি যত ছোট বড় ভিক্ষুক তার চেয়ে বড় হলো কে। আইসা পড়ছে। পরের দিন আইসা আজকে আর বাদশার দিকে মুখ করে না বইসা উল্টা করে দিয়া বসছে, যেন বাদশা বাইরে হইলে পিঠ দেখা যায়, সামনে না, পিছন দিক দিয়া। এবার ওই ভিক্ষুক দোয়া করতেছে, আল্লাহ আমাকে আপনি সম্পদ বাড়ায় দেন, আমাকে আপনি বাদশা বানায় দেন, আমাকে আপনি রাজত্ব দান করেন। খলিফা হারুনুর রশিদ বের হয়ে দেখে ব্যাপার কি, একজন তো ওইটা, আরেকজন আছে না, ওরে দিছে, আর ও এবার চাটুকারি করতে, বাদশা আপনার মতো দানবীর আর হতেই পারে না। ব্যাপার কি? আরেকটা কই, ওই যে দেখেন, কই ফিরছে কেন? বলে সে নাকি আর আপনার থেকে ভিক্ষা করবে না, সে আপনাকে ভিক্ষুক বলছে, আপনি নাকি তার চেয়ে বড় ভিক্ষুক। এই কথা শুই না বাদশা হারুনুর রশিদের একটু মন খারাপ হয়েছে। ভালো মানুষ, কিন্তু তারপরেও যার নুন খায় তার গুণ না গাইলে একটু খারাপ লাগে না? কি বলেন, লাগে কিনা? হ্যাঁ, প্রশংসা করলে ভালো লাগে, এটাই স্বাভাবিক। এজন্য ইরহামু মানফিল আরদি ইয়ারহামুকুম মানফিস সামা। জগতে যদি কেউ আপনার উপকার করে আপনি তার প্রশংসা করবেন, এটা আল্লাহ রাসূল, আপনি তার কৃতজ্ঞতা বোধ প্রকাশ করবেন। আল্লাহ বলেন যদি কোনো বান্দার কৃতজ্ঞতাশীল কেউ হয়, বান্দার কর্মের জন্য সে গুণগান গায়, তাহলে ওই বান্দাটা আমি রবেরও গুণগান গায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মিঠু ভাই উপরে আসলে ভালো হয়, ভাই বসে চলে আসে। আমার ভাইরা, হারুনুর রশিদের মন খারাপ হয়েছে, তো চিন্তা করছে থাক ভিক্ষুক মানুষ, ওর কথায় কি আর আসে যায়। বাংলায় আপনারা বলেন না, পাগলে কি না কয় ছাগলে কি না খায়, আছে না একটা প্রবাদ, আছে না? আমি কিন্তু বলি যে বাংলা ভাষা খুব ইন্দ্রিজ, কারণ বাংলা ভাষাকে
ইসলামাইজ করতে হবে। এখন করতে হলে তো পড়তে হবে, না পড়লে তো হবে না। বাংলা ভাষাতে চমৎকার চমৎকার হাদিসের অর্থ, কোরআনের অর্থ, রাসূলের বাণী, প্রভাত, এগুলো সব সুন্দর করে দেওয়া আছে। এই যে বলে না পাপে সারে না বাবারে, আছে না একটা কথা, সময়ের এক পর অসময়ের, এই সব কিন্তু কোরআন এবং হাদিসের কথা। সম্মানিত হাজিরিন, তো বাদশা মনে গেছে দূর, ওর কথা আমি কান দিয়া লাভ আছে। ওই যে ভিক্ষুক আছে ওর সাথে ওরও 2 আনা দিয়ে গেছে। পরের দিন বাদশা চিন্তা করছে ওই ভিক্ষুকটা আমার কথা শুনতেছে না, সে আর আমার কাছে চায় না, আর এই ভিক্ষুকটা আমার খুব প্রশংসা করছে, আমার কাছেই তো চায়, তাহলে এই ভিক্ষুককে আজকে থেকে কিছু বাড়ায়া দিতে হবে। কি করতে হবে? বাড়ায়া দিতে হবে। এখন বাসা থেকে বের হওয়ার সময় 2টা মুরগি রোস্ট করে ওই মুরগির ভিতরে স্বর্ণের এমন বড় চাকা ঢুকাইয়া এই যাওয়ার সময় যেই ভিক্ষুক বাদশার চাটুকারি করছে পরে এই 2টা মুরগি দিছে, আর 2 আনা কইরা ওই যে ভিক্ষুক এখন আর বাদশার কাছে চায় না, যে দেখছে বাদশা আল্লাহর কাছে চায়, এখন সে আল্লাহর কাছে চায়, তারে 2 আনা করে দিয়ে গেছে। বাদশার চিন্তা হলে যেহেতু সে আমার কাছে চাইতেছে, কয়েকদিনে তাড়াতাড়ি বড় লোক হয়ে যায়। এখন কিছুদিন পরে দেখে ওই ভিক্ষুক আর বসে না, যেই ভিক্ষুক এখন আর বাদশার কাছে চায় না। বাদশার মনে কৌতূহল জাগলো, কিরে প্রতিদিন এই জায়গায় বসতো, আমার কাছে চায় না ভালো, তাও তো আল্লাহর কাছে চাইতো, কিন্তু আজকে কই? এবার যেই ভিক্ষুক বাদশার খুব চাটুকার, তারে প্রশ্ন করছে, কিরে ওইটা কই? বাদশা সে আর এখন বসে না, কারণ সে আর এখন ফকির নাই। বলে কেন, কি হয়েছে? আপনি জানেন না, সে তো এখন বাজারের সবচেয়ে বড় সওদাগর, সে এখন ইন্ডাস্ট্রিজের মালিক, তার বড় বড় ব্যাংক ব্যালেন্স কারবার করে, সে এখন আর ভিক্ষা করে না, ভিক্ষা দেয়। বাদশার মনে পেশ লাগছেনি, কারণ বাদশা বড় লোক বানাইতে চাইছে কারে? যে বাদশার চাটুকার করে, যে বাদশার কাছে চায়, আর এই জন্য প্রতিদিন মুরগির মধ্যে স্বর্ণের টুকরা ঢুকাইয়া দিছে, দলে একটা করে ঢুকাইয়া দিছে, যে সেটা পাইবে, এটা বিক্রি করে বড় লোক হবে। এখন প্রশ্ন করছে, বাদশার সাথে তো মিলতেছে না, কারণ বাদশার হিসাব হলো বড় লোক হবে এই ভিক্ষুক, এখন শুনতেছে বড় লোক হয়েছে ওই ভিক্ষুক। বলছে সে এত টাকা পয়সা পাইলো কই? বড় লোক হওয়ার কথা তো তুমি, সে বড় লোক হইলো কেমনে? বাদশা মহোদয়, এটা কোনো কথা বললেন? কেমনে আমি বড় লোক হওয়ার কথা? আপনি প্রতিদিন বাড়ি থেকে যাওয়ার সময় আমাকে দেন 2টা মুরগি আর হেরে দেন 2 আনা, তা আমি মুরগি দিয়ে কি করবো? আমি ভিক্ষুক মানুষ, আমার তো টাকা দরকার। কি দরকার? হ্যাঁ, কথা বলে না, কি দরকার? যে আমার তো টাকা দরকার, আমি মুরগি দিয়ে করব কি? তো প্রতিদিন আপনি যেই মুরগিটা দিতেন, ওই ওর 2 আনা আমি ওই 2 মুরগি 2 আনা বিক্রি করে দিতাম, আমি ওর 2 আনা নিতাম আর ওরে মুরগি দিতাম, বাদশা গাই খাইছি। ওই ভিক্ষুক চাইতেছিল আল্লাহর কাছে যে রব তুমি আমার হাত ফিরাইয়া দিও না। যদি বাদশা হারুনুর রশিদ তোমার কাছে চায়া সে বড় লোক হইতে পারে আর বাদশা হতে পারে, তাহলে আমি ভিক্ষুকও তোমার কাছেই চাই, আমি বাদশার কাছে ভিক্ষুক হতে চাই না। বলে আল্লাহ যাকে চায় তাকে বড় লোক বানায়, তাকে মাফ করে দেয়, তাকে ক্ষমার দরজায় নিয়ে যায়। আল্লাহ যাকে চায় তারে ওলিদের কাতারে নিয়ে যায়। আল্লাহ যাকে চায় তাকে ছোট্ট আদলে সংক্ষেপে মুনাজাত দিয়া একদিনের ওলিদের মুনাজাতের কারণে মাফ করে দেয়। আল্লাহ যাকে চায় তার দিলে ইমানের নূর তাজাল্লি দাঁড় করে দেয়। আল্লাহ যাকে চায় তাকেই বারবার আল্লাহর কাছে হাত পাতার সুযোগ করে দেয়। কথা বলো ঠিক না? চাইলে হয় না, আমি এর প্রমাণ। প্রথমবার উমরায় গেছি, এই আপনাদের মাঝে আলোচনায় আসি, ওয়াজ মাহফিল কিছু করি, মসজিদে জুমা পড়াই, একটু একটু করে টাকা জমায়া নিজের টাকা দিয়ে গেছি, খুব কষ্টে। কাবাটা দেখা বলছি ফুস্তু ওয়া রাব্বিল কাবা, আল্লাহ কাবা দেখা যেহেতু দোয়া কবুল হয়, আজকে দোয়া করলাম, হাত তুইলা না ফতুয়া জায়গায় হ্যাগো ফতু হ্যাগো কাছে পাও, হাত তুলে বলছে আল্লাহ আপনার এই কাবাটা আমাকে বারবার দেখায়েন, আপনার এই কাবায় আমাকে বারবার আইনেন। আমার সমর্থ নাই, কিন্তু আপনি তো সমর্থহীন না। আমার রব আমার দোয়া আমার মনে হয় কবুল হইছে। আমাকে আল্লাহ তাআলা এই অল্প 2-3 বছরের ব্যবধানে প্রায় 9 বার কাবার কোঠায় নিয়ে দাঁড় করাইছে। ও ভাই বলতেছিলাম আল্লাহর কাছে বলা চাওয়া, সেখান থেকে আসতেছিল হাত তোলা, সেখান থেকে ঘটনাটা বললাম।
আল্লাহর কাছে হাত তুলতে তোমার লজ্জা লাগে? তোমার বড় বড় কোটিপতির কাছে হাত তুলতে লজ্জা লাগে না? শিল্পপতির কাছে হাত তুলতে লজ্জা লাগে না? এমপি, চেয়ারম্যান, মেম্বারের কাছে হাত তুলতে লজ্জা লাগে না তোমার? আর আল্লাহর কাছে হাত তুলতে লজ্জা লাগে? তোর মতো শয়তান এই পৃথিবীতে আকাশের নিচে আর একটাও হতে পারে না, বলেন ঠিক? এজন্য রবের কাছে চাইবেন, ভিক্ষুক হয়ে যাবেন, হাতটা ভিক্ষুকের মতো তুলে দিবেন। রাসূল বলেন, ইদা সাআলতুমুল্লাহ ফাসআলু বিবুতুনি আকুফিকুম, যখন চাইবা তখন হাতটা তুইলা এই হাতের পেটটা দিয়ে আল্লাহকে বলবা, আল্লাহ আমি তো ভিক্ষুক, তুমি আমাকে দাও। আমার ভাইরা, আমার বন্ধুরা, এজন্য রবের কাছে ক্ষমা চাওয়া। পয়গম্বর নূহ বললেন, রব্বিগফিরলি। এই আয়াতের মধ্যে আরেকটা শিক্ষা আছে, খেয়াল করুন। রব্বিগফিরলি ওয়ালিওয়ালিদাইয়া ওয়ালিমান দাখালা বাইতিয়া মুমিনান ওয়ালিল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়ালা তাজিদিদ যালিমিনা ইল্লা তাবারা। আমার ভাইরা, আমার বন্ধুরা, পয়গম্বর নূহ দোয়া করলেন, হে আমার রব আল্লাহ, আপনি আমাকে ক্ষমা করে দেন। ওয়ালি ওয়ালিদাইয়া, শুধু আমাকে না, আমার সন্তানদেরকেও মাফ করে দেন। আল্লাহু আকবার বলেন। এজন্য দোয়ার একটা আদব হলো, দোয়া যখন করবেন শুধু নিজের জন্য একা একা করবেন না, বরং সন্তানের জন্য করবেন। ওয়ালি ওয়ালিদাইয়া ওয়ালিল মুমিনিন, বাবা মার জন্য করবেন। এরপরে পয়গম্বর নূহ শিখাইলেন, দোয়া করার সময় ভুইল না, মুমিনদের কথা ভুইলা যায়ও না। রব্বানা গফির লানা ওয়া লিইখওয়ানিনাল্লাযীনা সাবাকুনা বিল ঈমান ওয়া লা তাজআল ফি কুলুবিনা গিল্লাল লিল্লাযীনা আমানু ربنا إنك رؤوف رحيم। الله أكبر। দোয়া করার সময় দোয়া করতে হয়, আল্লাহ আপনি আমাদেরকেও মাফ করে দিবেন। ওয়ালি ইখওয়ানিনাল্লাযীনা সাবাকুনা বিল ঈমান, আমাদের পূর্বে আমাদের যে ঈমানদার ভাই বোনেরা মারা গেছে তাদেরকেও মাফ করে দিবেন। সর্বোপরি আল্লাহর কাছে নত হওয়া, দোয়া করা, আল্লাহর কাছে তওবা করা। অনুরূপ ভাবে তওবা করলেন পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। কোরআন বলে, রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি ফাগফারা লাহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। পয়গম্বর মুসা দোয়া করলেন, আল্লাহ রব্বি ইন্নী যালামতু নাফসি, আল্লাহ আমি আমার নফসের উপর জুলুম করেছি। তার মানে আমরা কোরআনুল কারীম থেকে চারজন নবীর আলোচনা শুনলাম। পয়গম্বর আদম, পয়গম্বর নূহ, পয়গম্বর মুসা, পয়গম্বর আইয়ুব, এভাবে করে অসংখ্য প্রত্যেকটা নবী রাসূলের আয়াত আপনাদেরকে আমি শোনাতে পারি, কিন্তু সময় সংক্ষেপ, চারজনেরটাই মাত্র বললাম। নবীরা তাদের অপরাধের কথা স্মরণ করে আল্লাহর কাছে তওবা করেছে, দোয়া করেছে। প্রশ্ন আসতে পারে, হুজুর নবীরা না মাসুম, আবার তওবা করছে কেন? বলেন, নবীদের তওবার মূল রিজন হলো তার উম্মতের জন্য তওবা। আল্লাহু আকবার। এজন্য আমাদের দেশে একটা ভ্রান্ত দল আছে, তারা বলে আমাদের নবী মাসুম না, এই জন্যই তো নবীরকে আল্লাহ মাফ করছেন, গুনাহ না করলে মাফ করছেন। নাউজুবিল্লাহ কোন বলে, না না, নবীদের গুনাহ নয় এটা বেটা, পড়ো নাই তো বুঝো না, আদার ব্যাপারে জাহাজের খবর লো, কথা বুঝেন নাই? এই তাওবা, নবীদের এই গুনাহ মাফ চাওয়া, এটা নিজের জন্য নয়, এটা তার উম্মাহের জন্য। আল্লাহ আপনি আমার উম্মতকে মাফ করেন, কারণ কোন নবীকে তো আল্লাহ জাহান্নামে দিবেন না। কোন নবীর জন্য তো জাহান্নামের আগুন স্পর্শ করা হারাম। শুধু জাহান্নাম নয়, ইন্নাল্লাহা হাররামা আলাল আরদি আন তাকুলা আজসাদিল আম্বিয়া, কোন মাটি নবীদের একটা পশম পর্যন্ত খাওয়ার ক্ষমতা রাখে না, কারণ নবীরা অক্ষত, আল্লাহ তাদেরকে হেফাজত করবেন। আল্লাহু আকবার। আর আমাদের নবীর কথা তো আরো আলাদা। কি বলেন? এই সব মন্ত্রীদের থেকে তারেক রহমান সাহেবের প্রধানমন্ত্রীর দাম কম না বেশি? হ্যাঁ জোরে বলেন না, কম না বেশি?
ভিআইপি কম না বেশি? সিকিউরিটি বেশি না কম? তা আমাদের নবী তো লিডার। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দ্য লিডার অফ দ্য প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাইয়্যিদুল আম্বিয়া, সব নবীদের নবী, সব নবীদের ইমাম। তো তারই যদি কিয়ামতের দিন মাপ না হয়, টেনশন করা লাগে, তাহলে তুমি কলিমুল্লাহ মাপ পাইবা? প্রশ্ন আছে না নাই? এই জন্য বুঝে শুনে কথা বলতে হবে। তাহলে বলছিলাম নবীদের ওই যে কমজোরি আল্লাহ তাআলাকে প্রকাশ করা, এজন্য আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজে দাঁড়ায় দাঁড়ায় পা ফুলে যেত, এত ফুলতো সাহাবা কেরাম অবাক হতেন। আম্মা জান আয়েশা বলেন, নবীজি নামাজে দাঁড়াইলে মনে করতাম আর মনে হয় জীবনে নামাজ ছাড়বে না, প্রস্রাব পায়খানা খাওয়া দাওয়া সব বন্ধ। আবার সেজদায় গেলে আমি মনে করতাম রাসূল মনে হয় মারাই গেছে কিনা, মানে সেজদা থেকে মাথা উঠাচ্ছেন না। আবার যখন নামাজ ছেড়ে দিতেন তখন মনে করতাম মনে হয় আর নামাজও পড়বেন না, এমন মনে করত। কিন্তু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার রবের কাছে নিজেকে প্রমাণ করতেন। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার তো টেনশন নাই, আপনার পেরেশানি নাই, আপনার গুনাহ নাই, আপনার জন্য মাকামে মাহমুদ, আপনি সারা জান্নাতের তালা খুলবে না। আল্লাহু আকবার বলেন। এখন আমাদের দেশের শায়েকরা সেই নবীর নিয়ে কথা কয়, তো যাইও জান্নাতে, নবী না গেলে তো তালা খুলবে না। অন্যান্য নবীরা যাবে জান্নাতে, বলবে সরি, কেন? তালা যে খুলবে সভাপতি সাহেব আসে নাই। সুবহানাল্লাহ। আর সভাপতি সাহেব বলেন যে আমি যাব না আমার উম্মতরে না নিয়া। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তো আল্লাহর হাবিবকে সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি এত ইবাদত না করলে তো পারেন। আল্লাহর নবী বলেন, আতাকুনা আবদান শাকুরা, কি বলো তোমরা, আমি কি আমার রবের বান্দা হব না? শুধু বান্দা না, শুকরগুজার বান্দা হব না? আল্লাহ। এজন্য সম্মানিত ভাইরা আমার, যত বেশি পারা যায় আল্লাহর কাছে নিজেকে ছোট করা, আল্লাহর কাছে বলা, আল্লাহ আমার অপরাধ হয়ে গেছে, আমার অপরাধের জন্য আপনি আমাকে মাফ করেন। আল্লাহ, আমার অপরাধের কারণে আমার পরিবার পরিজন সন্তান সন্ততি তাদেরকে আপনার রহম থেকে মাহরুম করেন না। দোয়া যদি কবুল হয় তাহলে সেটা কেমন করে ফলে? এই যে আল্লামা সাহেব কিবলা ফুলতুলি রহমাতুল্লাহি আলাইহির বংশের দিকে তাকান, কতজন হাফেজ, কতজন আলেম, কি ভাই কেমন মনে হয় আপনার? দুনিয়াতে দুইটা ছেলে ডাক্তার হইলে, একটা ছেলে ইঞ্জিনিয়ার হইলে এই বেটার গরমে তো এলাকায় থাকা যায় না। আর যদি কোনো মতে তিন ছেলেই লন্ডন যায়, হয়তো খাইছে কিতাবে আসামাত সিনানি ভাই, গরম না নিতে নেই, কত গরম, কত গরম। তো কিয়ামতের দিন যখন আল্লামা সাহেব কিবলা ফুলতুলি রহমাতুল্লাহি আলাইহির পিছনে তার নাতি পুতি দাঁড়ান শুরু করবে, ওমা সিরিয়াল দিয়ে গনে দেখবে 100 হাফেজ, 100 মাওলানা, আর তার যে সমালোচনা করে এর কুত্তায়ও জিগায় না। বাস্তবতা আছে না? এই জন্য ভাই সমালোচনা বুঝে শুনে করার চেষ্টা করি। সবাই আমরা জান্নাতে যেতে চাই, যে যেভাবে পারেন যান, তবে আপনার মাধুর্যতা থাকতে হবে, আপনি লিমিটেশন রেখে কথা বলতে হবে। আমরা তাদেরকে অসুন্দর ভাষায় বলতেও চাই না। এই জন্য আমি খুব সাবধানতার ভাবে সবসময় বলি যে দেখেন ভাই, আপনি আপনার রাস্তায় ভালো থাকতে চান থাকেন, আমাদেরকে বাজায় দিয়েন না, আমাদেরকে না করেন, আমাদেরকে আমাদের কাজটা অন্তত করতে দেন। আল্লাহ আমাদের তৌফিক দেখ, বলুন আমিন। তাহলে আমরা পেলাম সব নবী রাসূলরা এবং সর্বশেষ আমাদের নবী, প্যারা নবী, নুনু নবী, উম্মতের কান্ডারি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি বলতেছেন, ও আমার সাহাবীরা শোনো, ইয়া আইয়ুহান নাস, ও মানুষেরা, তুবু ইলাল্লাহ, তোমরা আল্লাহর কাছে তওবা করো, ক্ষমা চাও, মাপ চাও। ফা ইন্নী, নিশ্চয়ই আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ, আতুবু ফিল ইয়াউমি, প্রতিদিন তওবা করি, ইলাইহি আই ইলাল্লাহ, আল্লাহর কাছে, মিআতা মাররা, কম হলেও 100 বার। এই কথাটা বলতেছে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যে আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতিদিন আল্লাহর কাছে কম হলেও 100 বার তওবা করি। এইটা পারেন না এখানে এমন কেউ নাই। আস্তাগফিরুল্লাহ পারেন? জোরে বলেন না পারেন? সবাই পারেন? পারেন না এরকম কেউ আছেন? থাকলে তারে 500 টাকা হাদিয়া দিব আমি, যে হুজুর আমি আস্তাগফিরুল্লাহ পারি না। কিন্তু যদি বলি আজকে বলছেন নি, তাহলে অনেকে বাইরে বলে নেই, নিবনি চাচায় 500 টাকা
নিদানি আল্লাহ না, এটা তো এমন শব্দ সবাই পারেন। যেমন এবার আমি সবে কদরের দিন আমি আমার মসজিদে আলোচনা করতে গিয়ে আমার মুসল্লিদেরকে বলছিলাম যে রাসূল বলছেন সালাতুত তাসবিহ নামাজটা একবার পড়ো। অনেকে শুই নাই, খুব পাগল হয়ে যায়, আয়া রে সালাতুত তাসবিহ নামাজটা না জানি কি, এত বড় তসবিহ পারুম নাকি, এটা খালি হুজুররাই পারবে। না ভাই, আচ্ছা বলেন এখানে এমন আছেন এরকম যে সুবহানাল্লাহ পারেন না? সুবহানাল্লাহ পারেন না কেউ আছেন? আলহামদুলিল্লাহ পারেন না কেউ আছেন? সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি। আচ্ছা আল্লাহু আকবার পারেন না কেউ আছেন? তাহলে তিনটা শব্দ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। সালাতুত তাসবিহ নামাজ পড়ার নিয়মে যে তাসবিহটা পড়তে হয়, এটা আমরা অনেকেই ভয় পাওয়া যায়, এত বড় তাসবিহ কেমনে পড়বো, হুজুররাই পারে, আমরা জীবনে পারতাম না। কিন্তু আল্লাহু আকবার পারেন না এখানে কেউ নাই, সুবহানাল্লাহ পারেন না এখানে কেউ নাই, আলহামদুলিল্লাহ পারেন না এখানে কেউ নাই, লা ইলাহা ইল্লাল্লাহ বুঝি পারেন না? পারেন? সবাই বলেন তো লা ইলাহা, এই তো তাসবিহ হয়ে গেল। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। যদি পারেন মিলাবেন, না পারলে মিলাবেন না। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এর চেয়ে সহজ তাসবিহ, এর চেয়ে সহজ পড়া আপনার জীবনে আর কোনোদিন কিছু নাই। কিন্তু আগেই ভয় পাওয়া যায়। আল্লাহ আমাদেরকে পড়ার তৌফিক দিক, বলুন আমিন। হুজুর চলে আসবে, আমি শেষ করার জন্য সর্বশেষ সময়টা আপনাদের কাছ থেকে নিচ্ছি। সম্মানিত হাজিরিন, তওবা ইস্তিগফার এটা বান্দার জন্য দুনিয়া ও আখিরাত, খুব ভালো করে বুঝবেন, দুনিয়া ও আখিরাতের সমৃদ্ধি আনে। তাওয়াফের সময় প্রথম বলেছিলাম তাওয়াফ শুরু করতে হয় রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন, এটা দিয়ে। আর তাওয়াফ শেষ করতেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা দোয়া দিয়ে, সেটা হলো রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। রাসূল দুনিয়ার জন্য চাইতেন, পরকালের জন্য চাইতেন। এমন একটা আমল তওবা, যেই তওবা করলে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে তাকে কোটিপতি বানায়, পরকালে তাকে জান্নাতুল ফেরদাউসের মালিক বানায়। সুবহানাল্লাহ। এখন আমরা খালি চাই হুজুর আমার টাকা হোক, আমার পয়সা হোক, আমার বাড়ি হোক, আমার গাড়ি হোক, কিন্তু যেইটা বললে হবে এইটা করি না। আচ্ছা বলেন তো, এই সব কিছু পাওয়া যাবে কি করলে? তওবা করলে। বলেন কি করলে? আরো জোরে বলেন কি করলে? তাহলে তওবার সবচেয়ে ছোট্ট শব্দ যেটা, এটা সবাই পারি আমরা, আস্তাগফিরুল্লাহ। আবার অনেকে তো আরেকটু ভালো করে পারি, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। অনেকেই এটা পারি। যদি একান্ত কিছুই না পারেন তাহলে আস্তাগফিরুল্লাহ তা পারেন। কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যেই মুমিন তওবা পড়বে, যেই মুমিন প্রতিনিয়ত আমি রবের কাছে আস্তাগফিরুল্লাহর আমল করবে, আমি আল্লাহ জানিয়ে দিচ্ছি শোনো, ওয়ায়ুরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়ায়ুমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিনা ওয়ায়াজআল লাকুম জান্নাতিন ওয়ায়াজআল লাকুম আনহারা। রব্বুল আলামিন জানায়, ফাকুলতু আস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা। ও আমার বান্দারা, যেই মুমিন আল্লাহ তাআলার কাছে তওবা করবে, তার এক নাম্বার পুরস্কার হলো ওয়ায়ুরসিলিস সামাআ আলাইকুম মিদরারা। তার যেই ফসল আছে, ফসলে সম্পদ বাড়ানোর জন্য আমি রব্বুল আলামিন আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করব। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। নারে তাকবীর, নারে রিসালা। হুজুর চলে আসছেন, আব্দুর রহমান সতপুর হুজুর। আমি আর আলোচনা বাড়াবো না, আমি শেষ করছি একেবারেই সংক্ষেপে। সম্মানিত ভাইরা আমার, ওয়ায়ুমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিন ওয়ায়াজআল লাকুম জান্নাতিন ওয়ায়াজআল লাকুম আনহারা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তার দুনিয়াতে সম্পদ, দুনিয়াতে সম্পত্তি সব বাড়ায় দিব, পরকালে তাকে জান্নাতের মালিক বানাবো। এজন্য আমরা পরকালে জান্নাতি হতে চাই। কারা কারা একটু হাত তুলে দেখান। নারে তাকবীর। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন, বলেন আমিন। আল্লাহ আমাদেরকে বেশি বেশি তাওবা করার তৌফিক দান করেন, বলেন আমিন।
হাত নামান। আমার আলোচনায় যদি কোনো ভুল হয়ে থাকে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাই। কেউ যদি কষ্ট পেয়ে থাকেন আপনাদের কাছেও ক্ষমা প্রার্থনা করি। এই মাহফিলের উত্তর মঙ্গল কামনা করে আমাদের প্রত্যেক রাহবারদের নেক হায়াত কামনা করে আমি আজকের মতো বিদায় নিচ্ছি। ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين وجعلنا للمتقين إماما. رب ارحمهما كما রব্বায়ানি সগীরা। আল্লাহ খাস করে আমাদের জীবনের তামাম গুনাহগুলো মাফ করে দেন। আল্লাহ আমাদের মা বাবা দাদা দাদি নানা নানি সবাইকে মাফ করে দেন। আল্লাহ আমাদের পীর মুর্শিদের কবরের দরজাতকে বাড়ায় দেন। আল্লাহ মরহুম হুজুর দাদা হুজুর রহমতুল্লাহি আলাইহির কবরের দরজাতকে বাড়ায় দেন। আর রব্বুল আলামিন খাস করে বড় সাহেবের হায়াতে বরকত বাড়ায় দেন। আল্লাহ আমাদের প্রাণপ্রিয় শিক্ষক দারুন নাজাত প্রিন্সিপাল হুজুরের হায়াতে বরকত বাড়ায় দেন। আল্লাহ আমাদের যত উস্তাদবর্গ জীবিত আছে তাদের ইলমে আমলে আদবে আখলাকে তারাক্কি দান করেন। আল্লাহ যারা বিদায় নিয়েছে সেকেন্ড মুহাদ্দিস হুজুর সহ আল্লাহ তাদের কবরকে নূরে মুনাওয়ার করে দেন। আল্লাহ প্রিয় ভাই খাস করে হাফেজ মাওলানা আল্লাহ হাফেজ আব্দুল মান্নান সাহেব মিঠু ভাই আল্লাহ এভাবে করে আরো যারা এই অক্লান্ত পরিশ্রম করে এই সুন্দর আয়োজন সাজিয়েছে যে যেভাবে সাহায্য করেছে সহযোগিতা করেছে আল্লাহ তামাম খেদমতকে আপনি কবুল করেন। আল্লাহ আমাদেরকে বারবার তওবা করে আপনার প্রিয় হওয়ার তৌফিক দান করেন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন والحمد لله رب العالمين بحرمة لا إله إلا الله محمد رسول الله.